ভিডিওটা শুরু করলাম, করেছি তো মারাত্মক কথা বলেছি, যদি মারিয়া কষ্ট পায় তাই মারিয়াকে বলবো কষ্ট পেও না, একটু স্পষ্টবাদী তো, থেকো না, এই নোংরাদের সাথে থেকো না। আশা করি তোমরা নেই আর, সুস্থ সবল থাকো এবং সুস্থ সবল একটি ফুটফুটে বেবির জন্ম দাও, এইটাই প্রধান লক্ষ্য, অবশ্যই করে প্রথম লক্ষ্য। তোমরা এইগুলোর থেকে একদম দূরে সরে থাকো। আর সবচেয়ে বড় কথা, কিচ্ছু ক্লারিফিকেশন এখানে দিতে বসতেই হবে না, আমরা জানি কে কতটা কত দূর পর্যন্ত মানে নক্কারজনক ঘটনা করতে পারে। ঠিক আছে মারিয়া, এটা স্টার্ট। এটা কেন আমি বলছি জানো, আমিও তো একটা মা, আর তুমিও মা হতে চলেছো। আর আশা করি আগামী দিন যেই সুন্দর একটা আমরা শান্তি পাবো সেরকম কিছু অবশ্যই করে বুঝতে পারছি, মনে হচ্ছে তোমার মা এলেও আসতে পারে, আর এইটাই স্বাভাবিক। হয়তো বকেছি, হয়তো একটু কড়া ভাষায় কথা বলেছি এই ভিডিওটার মধ্যে, খারাপভাবে নিও না। ভালোবাসলে বকার অধিকারও তো রাখতে পারি, তাই না? তা চলো, একদম না, এর জন্যে আমি অবশ্যই নরম হয়েছি, টক্সিকের জন্য নরম নরম হওয়ার কোনো কথাই নেই। চলো মেন করছে, আমি এটা আগেও বলেছিলাম, বাপের বাড়ি শ্বশুর বাড়ি এবং ওটা কি লেবু লঙ্কা আর এই তো টক্সিকটা মিলিত প্রয়াসে গুচ্ছের টাকা ইনকাম করবে বলে, কারণ ওদিকে মারিয়ার এরকম একটা বিয়ে, ওইদিকে মন্দির আরও বিবাহবার্ষিকী, সবাই টাকা ইনকাম করছে, ও করবে না? ও প্ল্যান করলো যে তুমি আমাকে হিনাল 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 বলো, আর আমি এটা রটিয়ে দেবো। শুন, এইগুলো সত্যি করে যদি ও বলতো, ও কিন্তু বলতে আসতো না। আর আমার সবচেয়ে অবাক লাগে এর বাপের বাড়ির লোকগুলো প্রত্যেকটা ওর নোংরা ক্রিয়াকলাপের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কি অবস্থা! ছি, ধিক্কার তোকে, তোকে ধিক্কার, তোকে ধিক্কার, তোকে ধিক্কার। লজ্জা করে না? আমি তো বলেছি ও উপরি টাকা রোজগারের জন্য ও এইসব কীর্তি করেছে, আর ওর বর সব জানে, ওই ভাগনা এই ব্যাপারটা সব জানে। আর তুই এমএসএলদের এইসব বলতিস? পাড়ার কেউ ওকে পছন্দ করে না। এই যে বললো না ওই ভদ্রমহিলা, ওই হার্টের লাইভে, মেল ক্রিয়েটারের লাইভে এমন একটা কমেন্ট করেছে যেটা রুনা পড়লো, ঠিক বলেছে, ঠিক চিনেছে। ও গিয়ে জেনেছে এই মহিলা এত খারাপ, একে আপনি ভালোবাসেন কি করে, এর যে পদলেখন করে। আমি সম্মানের সহিত আজকে বলছি সেই সব ভিউয়ার্সদের, আপনারা কি জেগে ঘুমান, না আপনারা হেরে যাবেন এই ভয়ে ওকে সাপোর্ট করে যাচ্ছেন? দিনের শেষে নিজেরা নিজেদের মুখটা আয়নায় দেখেন তো। হ্যাঁ, আমার ভীষণ খারাপ লাগছে যে ওকে সবাই চেনে, আর এরা মিলিত প্রয়াসে, দেখুন ঠিক বলেছে, মিলিত প্রয়াসে এটা করেছে। আর প্রথম দিনই ওর স্টিল আয়রন ওই খাটে ওই লেবু লঙ্কার আমি হাফ প্যান্ট দেখেছি, সবাই দেখেছেন। তারপরেও ও দিনের পর দিন ইমোশনালি ব্ল্যাকমেল করেছে সব ভিউয়ার্সদের সাথে। টাকাই এত রে, তুই টাকা দিয়ে কি করবি? তোর এত টাকা লাগবে কি করে? কেন লাগবে তোর টাকা? কোথায় লাগবে? কোন গর্ত তোর বোঝাই করতে এত টাকা লাগবে? তোর পিছু টান নেই তো, এত টাকা কিসে লাগবে রে? হ্যাঁ, নেশায় ধরিয়ে দিয়েছে। শ্বশুর শাশুড়িও কিচ্ছু বলবে না যে আমার ছেলে তো এই রোজগার করে একটা ঈদ গাড়তে পারিনি, আর এ তো টাইলস মারবে। রান্নাঘরে যেভাবে কেঁদেছিলি, মনে হচ্ছে তোর সতীন রান্না করছে, তুই সেটা সচক্ষে দেখছিস। এতটা অভিনয় তুই পেরেছিলি? ও তুই তো জানিস যে গ্লিসারিন চোখে দিয়ে কান্না করা যায়, গ্লিসারিন না অমৃতাঞ্জন, এক চোখ দিয়ে কাঁদছিল না মারিয়া? তাহলে তুই দুই চোখ দিয়ে কেঁদেছিলি, দুই চোখে ভালো মতন দিয়েছিলি। সত্যি ঠিকই আছে, যেমন লেবু লঙ্কা তেমনি তার বউ। আর এর জানে সব, এর কুকীর্তি জানে, কিছু করার নেই তো। আমি অক্ষম হলে আমার বরের কুকীর্তিগুলো আমার মানতেই হবে, কারণ বরের মন আমি ফুলফিল করতে পারি না। এদের মিলিঝুলি সরকার, মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলছে। চলো, অনেক কিছু বলেছো, অনেক কিছু। ছি, ধিক্কার, ওয়াক, থু, এক গাদা থুতু তোর মুখে। চলো, 28 তারিখ থেকে 4 তারিখ মনে রাখবেন, মাথা একদম ঠান্ডা করে ঢুকিয়ে নিন। আচ্ছা, 28 তারিখ থেকে 4 তারিখ ও ওর লেবু লঙ্কাকে বলে গেছে যে আমি বাপের বাড়ি যাচ্ছি। আচ্ছা, লেবু লঙ্কা যোগাযোগ করেনি, ফোনের সুইচ অফ কেন? তার মানে ও না বলেই গেছিল, বা ওর বর জানে, ও ভয় পায় না। দেখুন, এইগুলো যারা করে না, তাদের ভয় পেলে হয় না, তারা কাউকে ভয় পায় না। না বাড়ির বউরা করলে স্বামীকে, আর স্বামীরা যদি এই নোংরামি করে বউকে, তাহলে ও বউ হিসাবে করছে, ও স্বামীকে পাত্তা দেয় না। আজকেও বলছে আমার সংসার ভাঙছিস, সংসার আছে নাকি? অনুপম যেই ভাষাটা, ঠিকই আছে, অনুপম কেটে দেয়নি, এটা একদম একদম ওভার শিওর আমি, ওর টিকিট কেটে দেয়নি। কিন্তু ওর বাড়িতে, ওর তখন তো ওরা বিয়ে করেনি, মানে বেশ এরাও, মানে এরা প্রত্যেকটাই মানে কি যেন, রসে ভরা রসের জেলেনি, তাই তো আমার মন কেড়েছে ও গোধরণী, আমার স্বাদের তরণী, রসি রসি কথা বলছে, মানে পোষাতে পারে না তো। আমি শুধু ভাবি, মানে যেই ওর ভয়েসটা রিভিল হয়েছে, দেখো আমি অনুপমকে বলবো, তুমি বলার কেউ না, তোমাদের নিয়ে ভিডিও কেউ করবে কি করবে না, কিন্তু আজকে তোমাকে যারা আমরা ভালোবাসি, তারা আজকের দিনেও ডেটেও ভালোবাসি, আগামী দিনেও কোনো রকম ছ্যাঁচড়ামো নোংরামো, কোনো রকম মানে অসামাজিক যদি কর্মকাণ্ড না করো, অবশ্যই পাশে থাকবো। কিন্তু যদি তুমি বলো যে তুমি টিকিট কাটুনি, না আমি বিশ্বাস করেছি তুমি টিকিট কাটুনি,
কিন্তু তার সাথে তোমাকে তো বলতে হবে যে বাঙ্গালোরে সে গিয়েছিল, আমি টিকিট কেটে দিইনি। তুমি এবং মারিয়া আজকে এসে যেটা পরিষ্কার করলে যে ও গেছিল, সেটাও আমি বলবো না। আরে আমরা ধরে ফেলেছি তো। আজকে তো অনুপম তো পরিষ্কার হিসেবে এই রসিকতা করে বলছে ভীষণ খিদে তো, ও যায়নি, মানে ওর বর পারে না, তাই উড়ে উড়ে যায় আর করে করে আসে। মানে এখন আমার এই বিষয়ে এটা তো অবশ্য করে বলতে হবে, 26 বছর বয়স ওর, 26 বছর বয়সের একটি ছেলে যাদের সাথে কথা বলছে যে উড়ে উড়ে যায় আর করে করে আসে, তারা কি করে শুনলো? যাকে আজকে এইগুলো না, আজকে টক্সিক তুই কি করলি বলতো, চালাকি করলি। এর লাইভে এ তো অনেক কিছু তুলে ধরবে, তাহলে আমার কি করতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা লাইভ করে এদের কনসেন্ট্রেশনটাকে আমার দিকে আনবো। কিন্তু কি হবে বল, কি হবে? পুরো পরিষ্কার। আর সবচেয়ে বড় আমি বলবো নৈতিক জয় MSL-দের হয়েছে, যাদের কোনো চরিত্রের মানে খামতি দেখিস নি, যে একটা চলটা ঝরে পড়েছে, চরিত্রের গা দিয়ে একটা চলটা ঝরে পড়েছে, এটা তুই প্রমাণ করতে পারিস, কিন্তু তুই চরিত্রহীনা, এটা আজকে প্রমাণিত। তারপর 5 তারিখ 4 তারিখ ফিরেছিস, 5 তারিখ তোর বাড়িতে তোর পাশে কে কার আত্মীয়র বাড়ি সে গেছে, সে পরিষ্কার করে দিয়েছে, সে পরিষ্কার করে দিয়েছে তুই ছিলি না। এবং তুই মানে বলতে চাইছিস যে বলে আসা উচিত ছিল, মানে আগের দিন এলে তো পুরো ধরা খেয়ে যেতিস বা তোর থোবরাও দেখতে পেতো না। কিন্তু তোর সুইচ অফ, মানে তোর বর তোকে ফোন করে না বা তুই তোর বরকে ফোন করিস না, এত নোংরা। আজকে জয়িতার কমেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগছিল, জয়িতাকে কি না বলে, ছেলের মাদের এইরকম করা হতে হয়। আর যাই করুক না করুক, ছেলেরা যদি কোনো বৌদির সাথে জড়িয়ে পড়ে, সেটা যে কি খতরনাক। আজকে টক্সিক তুই যে কাজগুলো করছিস, আমি দেখ তোকে বলি, দেখ আমি জানি ধরা মানে পড়বো না করেও তুই ধরা পড়ে গেছিস, এটা স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে তুই আজকে চিন্তা করতো, এই ছেলেটা আগামী দিন সংসার পাতবে না, বংশবিস্তার করবে না, হ্যাঁ? নাকি তুই তাকেও বংশবিস্তার করতে দিবি না, এটাও তোর একটা প্রতিশোধ, যে আমার হলো না ওই বংশটাকেও বিস্তার করতে দেবো না। এটাও কিন্তু হতে পারে বন্ধুরা, একটু চিন্তা করুন তো। আমার বংশবিস্তার হলো না, আমি ভাগ্নের বংশবিস্তার করতে দেবো না, তাহলে কি হবে? সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে ওর অনেক প্ল্যান প্রোগ্রাম করে এসব কুকীর্তি করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মারিয়া আর পম্পমকে বলবো, বললে পুরোটাই বলবে, ঝেড়ে কাশবে, নাহলে খুব খুব করে কাশবে না। তোমাদের উচিত হয়নি যে তো মানে তোমরা ভেবেছো বাঙ্গালোরে টিকিট কেটে দিয়েছি, এইটা যদি মানুষের মনে গেঁথে যায়, তাহলে আমি যে কি জিনিস বড় কি আর মেসেঞ্জারের কাজ করছি। কোর্স তোমরা এই নোংরামিগুলোকে সাপোর্ট করেছো, নাহলে তোমার বাড়িতে পোষ্য রেখে যায় কি করে? তোমার বাড়ি না, সেটা সেই সময় বিয়ে করনি, মারিয়া কি করে অ্যালাউ করে? অ্যাকচুয়ালি তা না, আমি পরিষ্কার হিসেবে বলে যাচ্ছি, মারিয়া সত্যি করে খারাপ লাগছে এই সময় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে। যেই উপকারটা মানে সংসার ভাঙার উপকার সেই সময় করে, ও যেমন মন্দিরাকেও শেল্টার দিয়েছিল, আর এদিকে টক্সিক ভাবছে মন্দিরাকে যখন শেল্টার দিয়েছিল, তাহলে আমিও ওর বাড়িতে পোষ্য রেখে যেতে পারি। এখন আমি বলবো না বিয়ের আগে করেছো, কেন? তোমার কি দায়? কেউ ঘর ছেড়ে সংসার ছেড়ে আসবে, তুমি তাকে শেল্টার দেবে। কেউ বর ছেড়ে অন্য জায়গায় ফুর্তি ড্যাশ করতে যাবে, তুমি তার পোষ্যকে রাখবে। এগুলো তো অন্যায় ভাই, কিছু মনে করো না। এই যে আজকে বলছে পম্পম, সব দিদিরা কাকিরা, তাহলে মারিয়া দেখেছে যে আমি তো ওকেও হেল্প করেছি, ওর মেয়ে থাকতো ও থাকতো, তাহলে ওর পোষ্য রেখে যাবে। এটাও এক প্রকারের ওই টিকিট কেটে দেওয়ার মতনই সাপোর্ট করা বা টিকিট কেটে দেওয়ার মতনই কাজ। বুঝতে পারছি আমি খুব রুর, কারণ কি বলতো, আমি এইগুলো মানতে পারি না, একদম বলছি। আমি সেই সময় আগে দেখতাম এই কন্ট্রোভার্সি জোনটা, রিম্পাকে অপছন্দ ছিল, আমি আগেও বলেছি। আর একে দেখতাম কীভাবে মানে বলতো, আমি ওকে দেখতাম, দেখতে দেখতে দেখলাম না না MSL-রা তো কোনো নোংরামি আমি দেখি না করতে, একটু হলেও তো দেখলে বোঝা যায়। তারপরেই আমি ময়দানে নেমেছিলাম, আর সেই দিন থেকে আমি একে অপছন্দ করি। ও যদি দেখতো উজ্জ্বলের বউ কণিকা বা উজ্জ্বলের দুই দিদি নোংরামি করছে, আর ও সেটা দেখতে পেয়ে বুঝতে পেয়ে বলছে, তাহলে সত্যি করেই আমার আর বলার মুখ থাকতো না, ভাষা থাকতো না। কিন্তু দেখলাম কিছু না দেখে এর এক্সপিরিয়েন্স, এই যে এক্সপিরিয়েন্স হয়েছে, এইটা আগের থেকেই ওর গ্যাদার করা আছে, তারপর বাড়িতে পেয়ে গেছে। আমি শুধু ভাবছি আজকে লাইভে ও কী দেখাবার চেষ্টা করছে, ওই ওই ফিরফিরি চুল, হ্যাঁ, হেয়ার ড্রায়ার দিয়ে মানে শুকিয়ে ও কী নষ্টামো করছে, একটা জল জ্যান্ত নষ্টা, হ্যাঁ, আরও বেরোবে আরও। তাহলে তোর বর তোকে হিনাল বলেছে, আবারও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এই টক্সি, সেখানে গিয়ে কে লিখেছে, আমি তো তোমার বরকে চিনি, নাম করে বলছে এত ভদ্র সভ্য মাস্টারের ছেলে, আপনারা নিজেদের স্বামীর থেকে অন্য স্বামীদের এত চেনেন কী করে ভাই? হ্যাঁ, লজ্জা করে না? হ্যাঁ, নিজেদের বাড়ির প্রশংসা করুন, নিজেদের স্বামীকে টেক কেয়ার করুন। আপনারা দেখছি নিজের স্বামীদের ফেলে অন্যের স্বামীদের প্রশংসার সার্টিফিকেট দিতে বসে গেছেন পেন খাতা নিয়ে। এরপরে আপনাদের মুখগুলো কোথায় থাকবে? লুকিয়ে কোথায় রাখবেন? হ্যাঁ,
কি ভাষা মাস্টারমশাইয়ের ছেলে হিনাল, ও বাবা, ও তো ওকে সেই নিচে নামিয়ে তলানিতে দিয়ে ও আরও উপরের লেভেলের গালাগালি। হ্যাঁ, ছি 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 ছি। আর রোজ এসে বলে আমি চেঞ্জ হয়েছি, আমি নিজেকে কারেকশান করেছি, হাজার মরে গেলেও কেউ আমায় উত্তক্ত করে আমার মুখ দিয়ে বাজে ভাষা বার করতে পারবে না। একটা মেয়ে হয়ে আমি সব সময় বলি, প্রথম ডে ওয়ান থেকে আমি ওয়াইটিতে এসে দেখলাম নারীরা নারীদের পোশাক খুলতে এতটা এক্সপার্ট, আর সেটা হচ্ছে টক্সিক নেড়ি। তুই ওই ডিম্পিকে এই ভাষায় আক্রমণ করেছিস? হ্যাঁ, আর ডিম্পি জানে, দেখ তোদের কাউকে আমি ওই সার্টিফিকেট দিতে পারবো না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ওয়াইটিতে তুই বড় সতীত্ব প্রমাণ করছিস, তো সতীপীঠ রচনা করবি, তো তাই তোকে নিয়েই আমার বক্তব্য আজকে। জায়গা জায়গা থেকে তো নিশ্চয়ই এসছে এইগুলো, জায়গা জায়গা থেকে এসছে, তাই জন্যেই শোনাচ্ছে। সত্যি করেই সেদিনের পর থেকে সত্যি করে বলছি, এদের কারোর সাথে আমার আলাপচারিতা নেই, কারোর সাথে না। আমি দেখলাম এরা কেউ ঠিক না, কেউ সঠিক না, সব বেঠিক। কিন্তু বাট লেকিন পরন্তু এইগুলো খুব দরকার ছিল মানুষের জানার। এত খিস্তিবাজ, হ্যাঁ, কি খিস্তিবাজ রে। আর তোর ওই লেবু লঙ্কার না শারীরিক ক্ষমতা, না মানসিক ক্ষমতা, না অর্থনৈতিক ক্ষমতা, সব ক্ষমতার আগে একটা মানে অক্ষমতা। আর সেই সুযোগটা তুই নিয়েছিস। তুই এই খিস্তি মেরে মেয়ে নারী হয়ে, একটা মহিলা মেয়ে তো না শালা। কন্ট্রোল দীপ্তি দেবনাথ 2.0 কন্ট্রোল ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। অনেক ভিডিও করবো, অনেক, এর উপর আমি আর একটা ভিডিও করবো, আর মজা আসে। জয়িতাকে দেখে আমার খুব ভালো লাগলো। জয়িতা, আমি একটা ছেলের মা, বা অন্য ছেলেদেরও আমি, মানে ছেলের মাদেরও আমি এই বিষয়ে সাপোর্ট করব। মাদের চোখ কিন্তু এড়ায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর সেইখানেই যদি তোমার স্ক্যানারে ধরা পড়ে গেছে, তখনই তুমি কালনাগিনীকে বাড়ি থেকে তাড়িয়েছো, এর জন্য তোমাকে হ্যাটস অফ। আজকে রুনাকে দেখলাম একজনের কমেন্ট করছে, এটা তো জলজ্যান্ত প্রমাণ, বলছে 6 তারিখে ওর ব্লগ চ্যানেলে, আমি বলে যাচ্ছি তো, ওর ব্লগ চ্যানেলে 27 তারিখে 2টো ভিডিও, ও বলছে ওয়াইফাইয়ের গন্ডগোল বলে আমার বাড়ির পাশে। আমি শুধু ভাবি ওর বাপের বাড়ির লোক এগুলো কী করে মেনে নিল। হ্যাঁ, আমি শুধু ভাবছি ওর বাপের বাড়ির লোক এইগুলোতে কীভাবে সাপোর্ট বা সমর্থন করছে। তাহলে তুই আপব্রিংয়ের কথা বলিস, তুই রিম্পাকে নিয়ে বলিস, তুই কণিকাদের নিয়ে বলিস, ওদের পা ধোয়ার জল খেলেও জন্মগ্রহণ করার পর তোর অসুচি থেকে যাবি, নষ্টা থেকে যাবি। এইগুলো আর তোর বলা কথা, আর মারিয়া পম্পমের এই যে বলা, আমরা তো বলিনি ও যায়নি, বা আমরা বলিনি ও গেছে, এর থেকে কি বুঝদিস তুই? কি বুঝদিস বল? তুই তো না দেখে সব কটাকে একদম অন্য পুরুষের সাথে শুইয়ে একদম প্রেগনেন্ট বানিয়ে দিস। হ্যাঁ, তোর আসল উদ্দেশ্য হচ্ছে কি বলতো? মন দিয়ে শোন, আমি যেটা বলি খুব একদম স্পষ্টভাবে সঠিক কথা বলি। তুই এই পরিবারটার বংশবিস্তার করতে দিবি না, কারণ আজকে প্রমাণিত এইরাম যদি কিছু থাকতো, মানে তোর দিক থেকে পরিষ্কার, তাহলে তুই অনেক আগে তুই ওই বংশধর দিতিস। হ্যাঁ, নিজেকে নিট অ্যান্ড ক্লিন চিট দিলি যে না আমি ঠিক আছি। হ্যাঁ, তুমি ঠিক আছো? ঠিক মতন হচ্ছিল না বলে আবার ফ্ল্যাট ভাড়া নিয়েছিলে। হ্যাঁ, সেখানে তো তোমার বন্যু সে ওদের সিগন্যাল দিত, এই এসছে, আবার ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলে বলে এই ফ্ল্যাট থেকে বেরোলো। তাহলে এত দিনেও যখন বেঁধে যাওনি তুমি, বুঝতেই পারছো আমি তোমাকে কি বলছি, তাহলে তোমার আর আশা নেই। তুমি বলো তোমার নরম জায়গা, তোমার সব জায়গা, তোমার সেন্সিটিভ জায়গাটা মানুষের খোঁচা মারে, কারণ তুমি এরমভাবে উদলে দাও না, খোঁচা মারো। এই জন্যে ওই ডিম্পি ওর বোঝায় মিসক্যারেজ হচ্ছে। আমি সবার ভিডিও দেখি না তো, এদের থেকে শুনছি এর বিষয়টা তো তোমার কি খিস্তি, কি ড্যাশানি, হ্যাঁ, কি ড্যাশানি। আরে মা বাবা তৈরি করেছিল তোমাকে, আবার বড় বড় কথা বলো যে এইভাবে পোষ্যকে আর একটা জায়গায় রেখে বাপের বাড়ির নাম করে অন্য জায়গায় এন্টারটেনমেন্ট করতে যায়। তার মা বাবার কথাটা আমি ভাবি, হ্যাঁ, ভাবিনি যে এইগুলো এইভাবে ফোরকাস্ট হয়ে যাবে। ধিক্কার, ছি, নোংরা কলুষিত বদা বেটি আজকে মিলছে, বদা বেটি ব্যভিচারিণী মিলছে। সোনালী গুপ্তাও তো তার কমিউনিটি পোস্টে দিয়েছে। এবার কি করবি? তোর কমিউনিটি পোস্টে এসে তোর ওই মানে পদলেহন করাগুলো বলছে আমরা তো তোমার বরকে চিনি, কি ভালো কি, তাই একে চেনেন না আপনারা? নিজের বরকে চেনেন তো? আমার মনে হয় নিজের বরকে কম চেনেন, পরের বরদের আপনারা এত আগ্রহী চেনাতে কিছু বলার নেই। আজকে পুরো পরিষ্কার আপনারা যে এইরকম একটা কমেন্ট হচ্ছে ওর লাইভে, যে সশরীরে ছিল, গিয়ে বলছে ওর সুইচ অফ ছিল, বলছে ফোন করে আসতে পারতে না, আমি ছিলাম না। ও বাপের বাড়িতে ছিল, ব্লগ দিল না। হ্যাঁ, ওর বাপের বাড়ির ব্লগ দিল না। ওই দুপুরবেলা খেয়ে কি উড়ে গিয়ে কি করে ফেরে,
আমি শুধু ভাবি, তাহলে এই তো আলোচনার বিষয়বস্তু। যে উড়ে উড়ে গিয়ে ড্যাশ ড্যাশ করে বাড়ি ফেরে। ছি, নির্লজ্জ। এইখানে গলাবাজি করো না। অনুপম আর মারিয়াকে বলবো, তোমরা তোমাদের মতন ভিডিও করো, কেউ কিচ্ছু বলবে না। কারণ একটা নতুন জীবন তোমাদের শরীরের থেকে উৎপন্ন হবে, মারিয়ার কথা বলছি, সেখানে এই সবগুলো তো ট্রেস নেওয়া দরকারই নেই। কেন এটা বলে নিজেকে নিট অ্যান্ড ক্লিন বললে? জানো না সবার কাছে সব আছে। এরা মানুষের সাথে মিশেছিল, মানে তোমার সাথে মিশেছিল, সব কিছু নিয়ে। এটা তো সত্যি করেই খুব অন্যায়। এটা নিয়ে পরের ভিডিও আমি করব, যে চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ থাকা, এগুলো সত্যি করেই খারাপ। ওকে কল রেকর্ড অন করে কি হলো আমাকে জানাবি। কেন? তাহলে কি তো ওর বোন জানাতো না? মন্দিরা বোন জানাতো না? হ্যাঁ, নাকি মন্দিরার উপর ওর বিশ্বাসই নেই? নাকি পরে বলবে দেখ কল রেকর্ড অন করে তোর কথা এ করেছে? যদি আনসান বকতো তাহলে কি হতো? যদি আনসান কিছু যদি মন্দিরা বলতো, সেটাও এরমভাবে লিক আউট হতো। নিট পরীক্ষার যেমন প্রশ্নপত্র লিক আউট হয়েছে, তাহলে আমি বুঝি না এদের উদ্দেশ্যটা কি। এই টক্সিক, এই নেড়ি, তুই এরকম খিস্তিবাজ, তোর সায়া তুলতেই হবে। ঠিক যেরকম উজ্জ্বলের বান্টুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা। তার মানে তোর এত সায়া তোলার ইচ্ছা। এটা আবার শুনুন, এই যে উজ্জ্বলের বান্টুতে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা, তার মানে মেল ক্রিয়েটারকেও ওর খুব ইচ্ছা সায়া তুলে দাঁড়ানো। কিছু করার নেই। আপনারা ভাবছেন আমি নোংরা কথা বলছি, কারণ ও তো বলেছে এগুলো। এগুলো তো আমরা বাড়িয়ে বলছি না, পেট বানিয়ে না, কাল্পনিক কোনো কথাবার্তা না। তাহলে বুঝতে পারছেন কীভাবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে এক একদিন এক একটা ক্যারেক্টারকে রান্না করে চরিত্রের চচ্চড়ি সবার প্লেটে প্লেটে সাজিয়ে দিয়েছিল MSL-এর। তোর ভালো কি করে হয়? তোর বরের সব জায়গা থেকেই অক্ষম হতেই পারে, তাহলে হ্যাঁ, আমি তো বললাম এর পিছনে এটাই কারণ, যে আমি তো জেনে গেছি যে আমি ঠিক না ভুল। এই কারণেই আমার বংশবিস্তার যখন হবে না, আমি এরও করতে দেবো না। মাথাটা ঘুরিয়ে দিয়েছে। লিখে রাখুন, খুব ইমিডিয়েট, যেটা ওই জয়িতা করেছে সেটা ওর ননদ আর ননাস আর নন্দায়ের করা উচিত। এইটা কখনোই সংসার ভাঙানো না, একটা ছেলেকে এই নোংরার থেকে বাঁচানো দরকার আমি মনে করি। টক্সিক, এত খিস্তিবাজ, আর রোজ এসে তোর সতীত্ব, তুই খিস্তি জানিস না, এইসব কথা বলিস। ছি 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 ছি। ধরেই নিলাম অনুপম তোকে টিকিট কেটে দেয়নি, কিন্তু তুই তো টিকিট কেটেই গেছিস কি না? তাহলে তোর এই টিকিট কেটে যাওয়ার পিছনে উদ্দেশ্যটা কি, সেটা অনুপম সুন্দর করে ব্যক্ত করেছে। কি চুলকানি তোর, ওয়াক্থু, নোংরা মেয়ে ছেলে একটা, বদা বেটি। এই জন্যই ফোকলা তোকে এরকম কুপ্রস্তাব দিয়েছিল। যার একটু চুলকানি হয় না, ছেলেদের চোখে আগে ধরা পড়ে। মানে এটা ছলবল করছে কেন, মালটাকে ছিপে গাঁথি তো এর চেষ্টা করেছিল। তুই দেখলি হবে না, মানে মানুষ জেনে গেলে তাহলে তো এই জন্য বললো না আমার টুটি তোর হাতে, নিশ্চয়ই এমন কিছু করে রেখেছিলে। আর ওদিকে হুল, যে হুলের সাথে এরকম মারাত্মক একটা ঘটনা ঘটে সংসার ভেঙে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তার হাতটা গিয়ে ধরলি। আর ওই পোকা খাওয়া মালটাকে কেউ দেখবে না। পোকা খাওয়ার মাল মানে হুলকে বলছি, এটা আট কাঁচা দর কাঁচা পোকা খাওয়া বাড়তি মাল, যে ফলটা দেখবেন বাড়ে না, একদম দর কাঁচা, সেটা কোনো কাজে লাগে না। ওটা পোকা খাওয়া মাল। কী হয়েছিল কে জানে, চোখে মুতে দিয়েছিল মন্দিরা, সত্যি করেই। যাই হোক, এত বদা তুই। একবার মন্দিরা ওকে ইউজ করলো, আর একবার ও করলো, পোষ্য রেখে গেছে, ওই অ্যান্সারটা দিল না, সব বললো ক্লিপ চুরি করে। হ্যাঁ, চোর অপবাদ দিয়েছে, টাকা ধার নেয়, ও তো বললো 2 ঘন্টার মধ্যে আমি টাকা রিটার্ন দিয়েছি, কিন্তু ওর তো মন্দিরার কাছে ওর এইসব বলে ঢুকতে হবে। আমি শুধু ভাবি, এক্সে বার্কার এক হচ্ছে বিষাক্ত। ছি, ধিক্কার তোদের, ধিক্কার, নোংরা। এই ভাষায় কথা বলিস? ও জেলের মধ্যে দিয়ে দেখবে এতটা সায়া তুলবি? ছি 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 ছি। তোর শুধু মানে নোংরা জায়গার, মানে গোপন অঙ্গের কথা বলে নিজে স্যাটিসফাই হোস, এগুলো হচ্ছে বিকৃত রুচি, জানিস তো? এসব নোংরামি কথাবার্তা বলে নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন আনা, আবার এটা অন্যকে শুনিয়ে সেটা আরও মেন্টাল স্যাটিসফ্যাকশন আনা, সেটা যে তুই একদম রিভিল করে দিলি। কি বলবো বলতো এরপরে? ছি 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 ছি। আর তোর বর এতদিন তুই বাড়িতে নেই, হ্যাঁ, তুই নাকি বাড়ি থেকে ছেড়ে কি কান্না রান্নাঘরে দাঁড়িয়ে, কারণ হোটেলে গেছিস, এই দূরা ওই ফ্ল্যাটে গেছিস, তোর মন পড়ে রয়েছে। আমি বললাম তো, তোর শ্বশুর শাশুড়ি এইসব যদি জানে লাথি মেরে বার করে দেবে। আর ননাস আর নন্দাইকে জানানো খুব জরুরি, কারণ একটা ছেলে ওই ডোবা পুকুরে নেমে উঠতে পারছে না, দড়ি দিয়ে ওকে ওঠাতে হবে, কারণ ওরও ভবিষ্যৎ আছে। ও আগামী দিন বিয়ে করবে, বংশ বিস্তার করবে, আর এ কী করছে, এ পুরো পরিবারটাকে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, ছি ছি ছি, রানী রাত শিখেনি, ছি ছি ছি, পান্তা ভাতে ঘি না। সিরিয়াস, তাহলে তুই ওই ডিম্পিকে এইরম খিস্তি মেরেছিস? আর
রিম্পাকে দিয়ে দেবশ্রীর কাছে পাঠিয়ে দিয়ে তুই সত্যি নটি সাজছিস? তুই আগে কাজটা করেছিস, তাই ওরাও পাঠাচ্ছে জায়গায় জায়গায়। তুই কি বলছিস ডিম্পির মিসক্যারেজ হয়েছে আর ওরা নাকি বলেছে উপরে ভগবান আছে, আর তুই কি বলেছিস? আরে তোর মুখ খুললে পচা নর্দমা নরকের জল মুখ দিয়ে বার করিস? হ্যাঁ, এত বড় বড় কথা বলিস কি করে? হ্যাঁ, অখাদ্য, ছি ছি, ন্যাড়া করে ঘোল দিতে হয়, নাহলে আল কাতরা মাখিয়ে দিতে হয়। আর এটা যদি সত্যি করে, হ্যাঁ সত্যি করেই কারোর যদি মানে সৎ উদ্দেশ্য থাকে যে না ছেলেটাকে বাঁচাতে হবে, তাহলে একদম সবাই মিলে ছেলেটার বাড়িতে যেতে হবে, ওর কাছাকাছি বাড়ি। দুই দিদির সাথে বলছে এই একই পাড়ায় থাকে তো এক্ষুনি চলে আসবে, মানে কাছাকাছিই থাকে, কাছাকাছিই থাকে। কি অবস্থা, তুই ভাবিসনি না এগুলো বেরিয়ে যাবে? আরও বেরোবে, এই 2-3টে দিয়েছে মানে আরও দিচ্ছে। তুই বার কর, শুনি একটু, কানকে শুদ্ধিকরণ করি, বার কর। ও তুই তো ভালোবাসিস, তোর ভালোবাসার কারণে বার করতে পারছিস না, তুই তো জানিস তুই কতটা গেয়ে রেখেছিস। হ্যাঁ, আমি তো বলছি এরা গ্রুপ করেছে, সেই গ্রুপে এইসব নিয়ে আলোচনা করে। আবার তুই কি করছিস, ঠিক যেটুকানি যেটুকানি বললে মানুষের তোকে বিশ্বাস করবে, ওদের মুখে কাদা গোবর ছুড়বে, সেই রকম করছিস। তুই আবার আইনি নোটিশ নিয়ে এসে বসেছিস। আমি তো খুব এনজয় করছি এই তৃণমূলের গুন্ডা, এইসব গ্রামের মোড়ল, পঞ্চায়েতের সদস্য, এলাকার নেতা যেইভাবে কেলাতে কেলাতে নিয়ে যাচ্ছে না পুলিশে, এইগুলো দেখতে রে। তোর ওই আইনি ওই চিঠি A4 কাগজ সবাই বলছে রাখ, করতেই পারিস, করার অধিকার আছে, অধিকার আছে কেস করার, কিন্তু সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে চিন্তা কর। আমাদের এখন দেখতে দে এই নতুন সরকার কীভাবে পেদিয়ে পেদিয়ে এলাকা থেকে গুন্ডা ছাড়া করছে, এটা এনজয় করতে দে। নাকি তোর এই আইনি এইসব দেখে মানে থরহরি কম্প করবো? চল শালা, যা সংগ্রাম করেছি আমার লাইফে, না পারিবারিক না রাজনৈতিকভাবে, বুঝলি, এইসব দিয়ে ভয় দেখাবি না। এখানে আবার নিজের প্রশংসা করিনি, অনেকে আবার কোনো সময় বলবা নিজের করে পুলিশের নাম আছে, অবশ্যই আছে, হ্যাঁ অবশ্যই আছে, তাই বলছি এসব ভয়টা দেখাবি না, ঠিক আছে? অবশ্যই যখন যা হবে ব্যাপারটা ওই যে বলে না 10-এর লাঠি 1-এর বোঝা, অবশ্যই উচিত তাই। তুই কিছু না দেখে নারী হয়ে নারীদের কলুষিত করেছিস। আমি বলবো এইগুলোকে ব্লক করে দেওয়া উচিত মারিয়ার। আর বড় বড় কোনো কথা বলতে যেও না, মানুষ কিন্তু সবসময় সুযোগে সদ্ব্যবহারটা করে, ঠিক আছে? না বললেই হতো, না বললেই হতো যে আমি কেটে দিইনি, এটা না বললেই হতো, তাহলে এইগুলো আর বেরোতো না। তুমি তো এনজয় করছো, উড়ে উড়ে গিয়ে ড্যাশ ড্যাশ করতে করতে বাড়ি ফিরবে। তা বলবো ওই কটা চুলে হেয়ার ড্রায়ার না দিয়ে চিন্তা কর কি করবি, এসে স্বীকার কর এই ভুল আর করবো না। বড় বড় কথা, যেমন মালকিন তেমনি তার পোষ্যগুলো, ভিউয়ার্সগুলো সবচেয়ে মানে অতি উৎসাহিত করে। দেখো কোথায় চন্দনা ময়না টিয়া কাকাতুয়া তোমরা কোথায়। বেশি বড় করলাম না, ছোট লোক ইতর, কি অবস্থা, কি খিস্তি সায়া তুলিস, কি হ্যাবিচুয়েট মানে তোলাতে সায়া। হ্যাঁ, তোর মতন গদা বেটি আমি দুটো দেখিনি, বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, কারণ ও কাজগুলোই তো তাই করেছে। ওরই তো গলা খিস্তি মারছে, ডিম্পিকে খিস্তি মারছে, ও আবার রিম্পাকে দিয়ে পাঠিয়েছে দেবশ্রীকে। এবার কি পাঠাবি? হ্যাঁ, হাতে করার চেষ্টা করলি, কেউ তোরা কেউ না, নট এ সিঙ্গেল পার্সন। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে করতে পারবি না, তারাও তাদের চালাকি করে তোদের থেকে খবর নেওয়ার জন্যে, মাথায় রাখবি। যাই হোক, যেইটার দরকার বেরোচ্ছিল, এর চরিত্র তো বলে আমি সত্যি নটি, মানে সত্যি নারী পুরো বেরোচ্ছে। ও খিস্তি দেয় না, ও নিজেকে চেঞ্জ, যতই তোমরা উত্তক্ত করো, আমি নিজেকে চেঞ্জ করেছি। সেই সময় স্ট্রিম লাইভে বলছিল না, ব্লক খুলছে খিস্তি মারছে আবার ব্লক করছে, ব্লক খুলছে খিস্তি মারছে আবার ব্লক করছে, প্রত্যেকটা ওই যে খর্দার ওটা হচ্ছে আর এক শিয়ানা মাল, ওটাও এর মতন চরিত্রহীনা, দেখলেই বোঝা যাচ্ছে। এই তোকে বললাম বুঝলি, অনেক কল রেকর্ড এসছে, সেখানে আমাদের ধরে ধরে খিস্তি দিয়েছিস না, যারা পাঠিয়েছে তারাও সাধু সন্ন্যাসিনী না, কিন্তু খিস্তি দিয়েছিস। চলো বন্ধুরা, আমার শুধু জুতাতে ইচ্ছা করছে। মাস্টারমশাই ছেলে, বাবা কি কালচার, কি আপব্রিঙ্গিং, এই তো সব খিস্তি করে এরা ঘরে দুজনকে খিস্তি করে। আর তুই হচ্ছিস পার মাতাল, কি করে চুল্লু 10 টাকা চুল্লু 10 টাকা চুল্লু 10 টাকা চুল্লু, চোখ লাল করতেই বাচ্চার বাবাকে। তুই একটা পার মাতলামি করো না। এই জন্যই বলেছে আমি ঘরে বসে খাবো, আমার বর কিছু বলবে না। এরা প্রত্যেকটা মাতাল, আর বোন তো ভালো মানে পেক বানিয়ে দিতে পারে। কি নিয়ে মুখ দেখাতে আসিস বলেনি, আইনের ভয় দেখাবি না।
চলো বন্ধুরা, আজকে এইটুখানি। আর একটা ভিডিও এর উপর দিয়েই আসবো, সেটা হচ্ছে দুজনের লাইভ, দুজন বলতে মারিয়াও লাইভ করেছে, সেটাও বলবো। সেখানে অনেকে অনেক কথা বলেছে, ও অ্যান্সার দিয়েছে। আর টক্সিক কী করলি ওটা, মানে নিজেকে একটা মানে দেখালি আমার ভিউয়ার্সরা দেখি আসে কি না। এই করে কি চরিত্র কলঙ্কিত থেকে মুক্ত করা যায়? দুশ্চরিত্রা। চলো বন্ধুরা, অনেক ডোজ দিয়ে দিয়েছি, পরের ভিডিওতে আরও ডোজ দেবো। খবরদার নোংরামি করবি না, তোর নোংরামির সাক্ষী তারা এসে কমেন্ট করেছে, বুঝলি? সবচেয়ে আমি খুব খুশি হয়েছি জয়িতার কমেন্ট দেখে। জয়িতাকে দিনের পর দিন বলবো না বলবো না বলবো না বলবো না করে নগ্ন করে গেছে। ওদের কথা বলবো না করে স্বামীর সাথে বনে না, অতৃপ্ত একটা ভাতের থালা ছুঁড়ে ফেলে দেয়, আকণ্ঠ মদ খেয়ে আমাকে ফোন করে। এবার কি বলবি? তুই তো এই সমস্ত কিছুকে ছাপিয়ে চলে গেছিস। চুলকানি কি? আর এই চুলকানি কে সাপোর্ট করছে? বাপের বাড়ির লোকেরা। ভুল বলেছি? ফাটিয়ে ফেলে দেবো তোমাকে, বুঝেছো? না ভায়োলেন্স না, মুখের ভাষা দিয়ে তোমরা না শুধু ভায়োলেন্স করছো। চল ফট। পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিজে পরকিয়া করে। চল, লাভ ইউ অল।